পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি? সোনা, হীরা নাকি প্লাটিনাম? যদি আপনি তাই ভেবে থাকেন তাহলে আপনি অবাক হতে চলেছেন। কারণ এমন কিছু পদার্থ আছে যার মাত্র ১ গ্রামের দাম একটি বিলাসবহুল বাড়ির চেয়েও বেশি। এমনকি এমন একটি পদার্থও আছে যার মূল্য এত বেশি যে পৃথিবীর সমস্ত মানুষের সম্পদ একত্র করলেও হয়তো ১ গ্রাম কেনা সম্ভব না। কিছু পদার্থ মহাকাশ থেকে আসে, কিছু তৈরি হয় পারমাণবিক গবেষণাগারে, আর কিছু পদার্থ এতই বিরল যে পুরো পৃথিবীতে হয়তো কয়েক গ্রামের বেশি নেই। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে দামি ৫টি পদার্থ সম্পর্কে। চলুন শুরু করা যাক। যখনই আমরা মূল্যবান কিছু কথা ভাবি, সবার আগে মাথায় আসে সোনার কথা। হাজার হাজার বছর ধরে সোনা মানুষের কাছে সম্পদ, ক্ষমতা আর মর্যাদার প্রতীক। প্রাচীন মিশরে ফেরাউন থেকে শুরু করে আধুনিক ব্যাংক সবাই সোনাকে গুরুত্ব দিয়েছে। মজার ব্যাপার হলো, পৃথিবীর ইতিহাসে যত সোনা উত্তোলন করা হয়েছে সব একসাথে গলিয়ে ফেললেও খুব বড় একটি ভবনও পুরোপুরি ভরবে না। অর্থাৎ সোনা যতটা মূল্যবান তার একটি বড় কারণ হলো এর বিরলতা। কিন্তু শুধু বিরল হলেই তো হয় না, সোনা সহজে মরিচা ধরে না, নষ্ট হয় না, এমনকি বিদ্যুৎ পরিবহনেও দারুণ কার্যকর। তাই আপনার স্মার্টফোন, কম্পিউটার, এমনকি মহাকাশযানের ভেতরও সোনা ব্যবহৃত হয়। আজকের বাজারে ১ গ্রামের সোনার দাম কয়েক হাজার টাকা। শুনতে অনেক মনে হলেও আমাদের তালিকার বাকি পদার্থগুলোর তুলনায় এটি সত্যিই সস্তা। একটি হীরা যখন জুয়েলারি শোরুমে আলো ঝলমল করে তখন আমরা শুধু তার সৌন্দর্য দেখি, কিন্তু তার পেছনে গল্পটা আরও অবিশ্বাস্য। হীরার জন্ম হয় পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার নিচে। প্রচণ্ড তাপ আর চাপের মধ্যে কোটি কোটি বছর ধরে কার্বনের পরমাণুগুলো এক বিশেষ কাঠামো তৈরি করে, আর সেখান থেকে জন্ম নেয় হীরা। অদ্ভুত ব্যাপার হলো, আপনার পেন্সিলের গ্রাফাইট আর হীরা দুটোই মূলত কার্বন। পার্থক্য শুধু পরমাণুর বিন্যাসে। একদিকে কয়েক টাকার পেন্সিল, অন্যদিকে কোটি টাকার হীরা। প্রকৃতি কখনো কখনো সত্যি অবাক করে দেয়। বিশ্বের বিখ্যাত কিছু হীরা নিলামে শত শত কোটি টাকায় বিক্রি হয়েছে, তবুও পৃথিবীর সবচেয়ে দামি পদার্থের তালিকায় হীরা মাত্র ৪ নম্বরে। এখন আমরা এমন এক পদার্থের কথা বলবো যা সৌন্দর্যের জন্য নয়, শক্তির জন্য বিখ্যাত: প্লুটোনিয়াম। এই নামটি শুনলেই অনেকের মনে পারমাণবিক বোমার কথা আসে, কারণ ইতিহাসে কিছু ভয়ঙ্কর অস্ত্র তৈরিতে এই পদার্থ ব্যবহার করা হয়েছে। কিন্তু প্লুটোনিয়ামের আরেকটি দিকও আছে। মহাকাশ গবেষণায় ব্যবহৃত অনেক যন্ত্র বছরের পর বছর বিদ্যুৎ পায় প্লুটোনিয়াম থেকে। সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেখানেও এটি শক্তি দিতে পারে। প্লুটোনিয়াম তৈরি করা অত্যন্ত জটিল আর ব্যয়বহুল, তাই এর দামও আকাশছোঁয়া। এবার এমন একটি পদার্থের কথা বলবো যার নাম হয়তো আগে কখনো শোনেননি: ক্যালিফোর্নিয়াম 252। এটি পৃথিবীর সবচেয়ে বিরল কৃত্রিম পদার্থগুলোর একটি। প্রকৃতিতে এটি প্রায় পাওয়াই যায় না, গবেষণাগারে তৈরি করতে হয়। আর সেই কাজটি এত কঠিন যে পৃথিবীতে খুব অল্প কয়েকটি স্থানে এটি তৈরি করা সম্ভব। এটি খনি অনুসন্ধান, চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়। প্রতি বছর পৃথিবীতে কয়েক গ্রামেরও কম ক্যালিফোর্নিয়ার তৈরি করা হয়। ভাবুন তো, একটি সাধারণ চিনি দানার সমান পরিমাণ ক্যালিফোর্নিয়ামের মূল্য হতে পারে কোটি কোটি টাকা। এত দামি হওয়ার কারণ শুধু এর বিরলতা নয়, বরং এটি তৈরি করতে যে প্রযুক্তি লাগে সেটিও। এখন সেই পদার্থ যাকে অনেক বিজ্ঞানী পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ মনে করেন: অ্যান্টিম্যাটার। এটি এতটাই অদ্ভুত যে শুনলে মনে হতে পারে বিজ্ঞান কল্পকাহিনীর গল্প। আমরা সবাই সাধারণ পদার্থ দিয়ে তৈরি, কিন্তু অ্যান্টিম্যাটার হলো সেই পদার্থের উল্টো সংস্করণ। যদি এক ফোঁটা অ্যান্টিম্যাটার সাধারণ পদার্থের সংস্পর্শে আসে তাহলে দুটোই ধ্বংস হয়ে যায়, অর্থাৎ প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। সমস্যা হলো, অ্যান্টিম্যাটার প্রকৃতিতে প্রায় পাওয়াই যায় না। বিজ্ঞানীদের বিশাল কণা তরঙ্গ ব্যবহার করে এটিকে তৈরি করতে হয়।
বর্তমান প্রযুক্তি অনুযায়ী 1 গ্রাম অ্যান্টিম্যাটার তৈরি করতে যে অর্থ লাগবে তা কয়েক ট্রিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ সংখ্যাটা এত বড় যে কল্পনা করাও কঠিন। এই কারণে অ্যান্টিম্যাটারকে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল পদার্থগুলির একটি ধরা হয়। আজ আমরা জানলাম সোনা, হীরা, প্লুটোনিয়াম, ক্যালিফোর্নিয়াম 252 এবং রহস্যময় অ্যান্টিম্যাটার সম্পর্কে। মজার বিষয় হলো এই পদার্থগুলোর অনেকগুলোই আমরা কখনো নিজের চোখে দেখব না, তবুও এগুলো আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে। কিছু আমাদের প্রযুক্তিকে এগিয়ে দিচ্ছে, কিছু মহাকাশ অনুসন্ধানে সাহায্য করছে, আর কিছু আমাদের মহাবিশ্ব সম্পর্কে নতুন প্রশ্ন করতে বাধ্য করছে। হয়তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলি সবসময় সোনা বা টাকা নয়, কখনো কখনো জ্ঞান, বিজ্ঞান এবং আবিষ্কারও হতে পারে সবচেয়ে বড় সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কুয়াশা ফগি ফ্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে লিখুন এই 5টির মধ্যে কোন পদার্থটির কথা আপনি প্রথমবার শুনলেন। পরবর্তী রহস্যময় ভিডিওতে আবার দেখা হবে।